অন্যথায় এই কুফরি তারা চিরকাল হুম ফিহা খালিদুন, চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতর বলতেছেন সুদকে আমি নিশ্চিহ্ন করে দেব আর সৎকারকে আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সুদ এটা শেষ হয়ে যাবে। বাড়তি আমার কর্মচক্র দ্বারা আমরা দেখতে পাই যারা সুদ খায় তারা তো অনেক আনন্দ থাকে, বাড়ি গাড়ি সবকিছু সুন্দর করতেছে। হুজুর আপনি বলে সুদ খায় তারা, আল্লাহ বলছেন সম্পদ শেষ হয়ে যাবে, কেউ শেষ হয় না। এক সাহাবী বলে দেখতে দেখতে 40 বছর পর্যন্ত যদি তার বাড়তি থাকে, দেখবা 40 বছর পরে তার হাঁটা কমতে শুরু করবে, এমন কমবে নিশ্চিন্ত এমন ভাবে হয়ে যাবে তার রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায়, রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাবে না। তার সুখ আছে কিন্তু ঘরে শান্তি নাই। কি আছে? টাকা আছে, সুখ আছে, শান্তি নাই। উপমা, একটি উপমা আমি আপনাদেরকে দিই। মনে করেন আপনি বাড়িতে ঘুমানোর জন্য আপনি খাট কিনেছেন, ঘরে টাইলস লাগিয়েছেন, সুন্দর সুন্দর লাইট ফিট করেছেন, সুন্দর সোফা, আপনি যা যা ঘুমানোর মতো সব কিছু সুখের জন্য সব নিয়ে আসছেন, কিন্তু ঘুম কি কিনতে পারবেন? ঘুম কেনা আপনার সম্ভব? ঘুম কিন্তু আপনি কিনতে পারবেন। আরে ঘুম কিনতে পারবেন বলতে যে সুখ কিনতে পারবা, কিন্তু শান্তি তোমার পক্ষে কেনা সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্র যারা আছে এই ঘুম বলতেছে 95% মানুষ ঘুমের ওষুধ খাওয়ার পরেও তারা ঘুমাতে, কত 75% ঘুমের ওষুধ খাওয়ার পরেও রাত্রে ঘুম হয় না। দেখবেন যার টাকা আছে বিবির টেনশন নাই, সন্তানের টেনশন নাই, আমার কথা আসতে হবে আমার ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইল কিনা, রাত্রে ঘুমাতে পারে না, ঘুম হয় না। ঘুম আছে না? সেদিন আমরা বলছি রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খায়, এই সুদের টাকা কর্মচক্র দিয়ে দেখা যায় অনেক স্বাচ্ছন্দ্য আছে, দেখবা সুখ আছে, ঘরে শান্তি নাই। আর যখন বরবাদ হয়ে যাবে, রাস্তায় নেমে যাবে, এমন ভাবে নেমে যাবে তার হাতে একটা করিম সে নিতে পাবে না, এমন রোগে আক্রান্ত হবে। সেই টাকা উপার্জন করতে সুন্দরভাবে কেউ গ্রহণ করতে পারবে না, সেও পাবে না, সন্তানও পাবে না। পূর্বসূরি যারা উত্তরসূরি যারা আসবে তারা এটা শান্তিতে এটা গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলছেন, আমার কথা না, কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সদকা মানুষকে বিদায় বুদ্ধিতে করে দেয়। আর্থিক কর্মসূচিতে দেখা যায় না অল্প, কিন্তু তার ভিতরে আল্লাহ শান্তি দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বললাম সুদ এটা ধ্বংস হয়ে যাবে, আর সত্য যদি করো এটা বর্ধিত হবে। এখন সুবল বুদ্ধিতে বিশ্বাস রাখো। আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অবিশ্বাসী এবং পাপাচার, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। কি বলছেন? যারা অবিশ্বাসী, আমি এত সুন্দর করে বললাম ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম, এত সুন্দর করে বললাম সুদ খেয়েছো ফিরে আসো, তারপরে যদি ফিরে না আসো, আমি আল্লাহ ওই সকল অবিশ্বাসী এবং পাপাচার বান্দাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। এখন বলে আল্লাহ যদি আপনাকে পছন্দ না করে, তাহলে আমার আপনার দুনিয়া সব পাইলাম, আল্লাহরে পাইলাম না, আমার কি কোনো কিছু পাওয়া হয়েছে? কোনো কিছুই পাই না, কিছুই পাই না, আমি আল্লাহরে পাইছি, আমি দুনিয়ার সবই। কিন্তু যারা শিক্ষায় তারা তো বুঝে না, তারা তো বুঝে না। কিন্তু আয়াতে আল্লাহ বলেন তারপরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা লাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন 'আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, সৎকর্ম করে, নামাজ প্রদান করে, যাকাত আদায় করে, তাদের জন্য তাদের প্রবর্তিত রয়েছে প্রতিদান, আর ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। যে আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে বলে ও ঈমানদার বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে যা তোমার
অবশিষ্ট রয়েছে যদি তুমি ইমান মুমিন হও মুমিন যদি তুমি মুমিন হও তাহলে এই সুদের টাকা অবশিষ্ট যা বাকি রয়েছে এটা তুমি গ্রহণ করবে না এখানে আছে তারপরে আল্লাহ বলতেছেন ফাইলাম তাকালু ফাদানু বিহাদিন মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমারে বললাম ছেড়ে দাও যদি তুমি মুমিন হও তারপরে যদি তুমি না ছাড়ো তাহলে ফাইলাম তাকালু তুমি অমান্য করছো মানো নাই ফাদানু প্রস্তুত হয়ে যাও বিহাদিন মিনাল্লাহ ওয়া রাসূলি আমার সাথে আমার বন্ধুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও আল্লাহ বলে যদি তুমি তুমি ফালাকু রুস আমওয়ালিকুম যদি তুমি তওবা করো তাহলে ফালাকুন তোমার জন্য রয়েছে রুস আমওয়ালিকুম তোমার মালের মূলধন তুমি পাইবা লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন তুমি কারো জুলুম করো না তোমার করা হবে না ওয়া ইন কানা লিল উসরাতি ফানাদিয়াতুন ইলা মাইসারা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতর বলেন যে বাবা বুঝতে পারো যে অভাবী তোমার টাকাটা সুন্দর করে শুরু করে দিতে পারবে না সময় হলে চায় ফানাদিয়াতুন ইলা মাইসারা সচ্ছলতা আসা পর্যন্ত তাকে তুমি সুযোগ দাও ওয়াইদা সাদাকু খায়রুন লাকুম আর যদি তুমি দান করে দাও তোমার জন্য এটা যদি তুমি জানো এটাই তোমার জন্য উত্তম হবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা এমন দিনকে ভয় করো সেই দিন তোমরা আল্লাহর কাছে যাবে সুন্নাত ওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ নেকির বদলা এবং প্রতিফলটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিবেন ওয়া হুম লা ইউলামুন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো জুলুম করবেন না বলে সুবহানাল্লাহ এই যে আয়াতের তর্জমা করে বললেন অনেক আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল